ইন্ডিয়া থেকে কে কে আসছেন দেখে হাত উঠান। মাশাআল্লাহ, থাক বিএসএফ দেখালে বাত না মান। হ্যাঁ ঠিক আছে, ফাইন। মাশাআল্লাহ, আমি আসতেছি ইন্ডিয়াতে, এবছরই আসবো, দুবার যাবো এবছর ইন্ডিয়াতে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, লম্বা সময় কথা বলবো না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমনও না, একটা মিল মতো ইনশাআল্লাহ। যেহেতু আমাদের সামনে একটা রেস্ট্রিকশন আছে, আমাদের সামনে যেহেতু আসরের নামাজ আছে, আমরা এর আগে আগেই শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন এই গোলামকে সুযোগ দান করে, সবাই পড়েন আমিন। এমন কথাগুলো যেন মুখ দিয়ে বের করে দেয় যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আমরা যে সময়টাতে আছি এখন, একেবারে শাবান মাসের প্রান্ত সীমা, শেষ পর্যায়ে ইনশাআল্লাহ। আমরা দ্রুতই, হয় আগামীকালকে তো না, হয় পরশু দিন, নাইলে পরের দিন, হয় 11 তারিখে নাইলে 12 তারিখ দিবাগত রাতে আমরা হয়তো তারাবি পড়ব এবং সেহরি খাব। সেই হিসাবে রমজান আমাদের একেবারে কাছাকাছি। এই রমজান হচ্ছে সওয়াব কামাইয়ের মাস। এই রমজান আমাদের সামনে সমাগত। আমরা এতে মনের ভিতরে কষ্ট না আনন্দিত? আনন্দিত, যেহেতু রমজান আমাদের সামনে আসতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে লক্ষ কোটি বছর আগে তিনি মানুষ বানিয়েছেন। মানুষ বানানোর পরে তিনি এমনি মানুষকে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, কোন পথে ইসলাম। যুগে যুগে এই মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গোনাহ নাই, গোনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এই নবীরা মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে এসেছে। তো আমাদের যিনি নবী, তিনি ঘোষণা দিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নেই। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হচ্ছে আমাদের নবী শেষ নবী। এটাকে আপনারা সবাই মানেন? তারপরে আর নবী আছে? তারপরে আর নবী আসবেন না। আমাদের নবী হলেন শেষ নবী, এরপরে আর নবী নেই। সুবহানাল্লাহ বলবেন না? এই নবী নিজেই ঘোষণা দিয়েছেন, আমি শেষ নবী, আমার পরে আর নবী নেই। তিনি বলেছেন, আমার পরে যদি নবী থাকতো তাইলে আমার উমর আমার পরে নবী হইতো। সুবহানাল্লাহ বলবেন না? উনি একেবারে ভেঙে বলে দিয়েছেন, নবীর কোনো সম্ভাবনা আর নাই। এটা আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের বিশ্বাস, এটাই আমাদের চেতনা, এটাই আমরা লালন করি, ধারণ করি। সুতরাং কেউ যদি মনে করে এই নবীর পরে আবার নবী আসবে, সে কি ঈমানদার না বেঈমান? মুসলমান না কাফের? আমরা বিশ্বাস করি নবীর পরে আর নবী নেই। এটা আমরা মানেন তো সবাই ইনশাআল্লাহ? আমি যখন যেটা বলতে বলি, আস্তে বলবেন না জুড়ে বলবেন? আরো জুড়ে বলেন। আস্তে না জুড়ে? দুই একজন না সবাই মিলে? দুই একবার না বারবার? বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আমরা বিশ্বাস করে নিলাম আমাদের নবী শেষ নবী, নবী আর আসবেন না। আচ্ছা, কিয়ামত পর্যন্ত মানুষ আর আসবে নাকি আসবে না? কথা বলেন, আসবে নাকি আসবে না? নবী তো আসছে ১৫০০ বছর আগে, তখন তিনি বলছেন আমার পরে নবী নেই। তারপরে আসলেও আর নবী আসে নাই। যারা নবুয়ত দাবি করেছে তারা ভণ্ড, তারা বাতিল, তারা এই কাফের বেদিন। নাউজুবিল্লাহ বলবেন না? তো ১৫০০ বছর পরে আমরা মানুষ আসছি না? আমরা আসছি,
আমাদের আব্বা, আমাদের দাদা, আমাদের পূর্বপুরুষ, আবার আমাদের পরে আমাদের ছেলেরা, আমাদের নায়নাতকুর, এভাবে আসতেই থাকবে পরবর্তী কিয়ামতের আগ পর্যন্ত। নবী আর আসবে না। তাইলে আমি বলছিলাম একটা কথা, খেয়াল করছেন কিনা আপনারা, যে নবীরা মানুষদেরকে গোমরাহি থেকে হেদায়েত দেয়, কুফর থেকে ইসলামে নিয়ে আসে, অন্যায় থেকে ন্যায় নিয়ে আসে, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে। তো আমরা তো সবাই মিলে জানলাম নবী আর আসবে না, তাইলে আমাদেরকে অন্ধকার থেকে আলোতে কে আনবে? আমাদেরকে কে হেদায়েত দেবে? কে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে? নবীজি জানতেন নবী তো আর আসবেন না, মানুষ তো আসবে। তো কারা দায়িত্ব পালন করবে? নবীজি তখন বলেছেন, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামাই কেরাম ওরা হলো নবীর ওয়ারিস। এই ওলামাই কেরাম কি করবে? ডেকে ডেকে মানুষকে দ্বীনের পথে নিয়ে আসবে, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবে, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসবে। এটা হলো ওলামায়ে কেরামের কাজ। আমি একবারে বুঝিয়ে বুঝিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, আপনি শুধু একটু খেয়াল করে শুনলেই বুঝবেন। আমি কঠিন ওয়াজ তো করি না, সহজ ওয়াজ। আর এখন তো একবার আমরা বাড়ির গাড়াত কেন, এই সারা বাংলাদেশে তো আমি সহজ করে কই, আর এখন তো আমরাই এখনও তো আর দূরের হুজুর নাই। তো আমি যেমনি আমি কইলে আপনারা বুঝবেন, হেমনি কইব। বাচ্চা কাচ্চারা যেন আওয়াজ টাওয়াজ না করে তোমরা একটু খেয়াল রাখতো। ওই একজনের বুধ বেলুনের ভিতরে ঝুনঝুনি বইয়া বাজাইতো, তারে সরাই দাও, তারে কও যে দূরে গিয়া বাজাইতে, মার না হইলে পরে বাজাইতো। আমিন কন, আপনারা বইতেন না, মনে কত দুঃখ দাঁড়াই দিছে, বুঝলা? এই যে ক্যাপ বুঝলা, হ্যাঁ মাশাআল্লাহ। যাইও না, কেউ যাইও না, বসো, জরুরি কথা আছে আজকে, গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, কেউ যাওয়ার দরকার নাই, সবাই বসো, আমরা একসাথে বৈশা বৈশা কথা শুনবো। দাঁড়াই থাকার দরকার কি? যে আইব তে আইয়া বইয়া লাগবে। আর তোমরা দেখলে এই যে আইয়ে তে তোমার লগে আবার খেয়াবা, নদীর মধ্যে খড়া বান দিয়া দিলে, একটা খড়া বয় দিলে, দেখবেন এটার মধ্যে খেয়ার আটকাইতে আটকাইতে এটা করে ডুবাইলা যাতা দিয়া নাও, পরে এরকম একজন একজন করে খেরিতে খেরিতে আমরা যাতা দিয়ে লইয়া পড়বো। দেখবেন আমরা বইনার হুশ থাকতো না, বইলা বলবে না, তাদেরকে বইয়া লাগাত করলে কি করে বইতে কিতা করে কিতা না কি, পট করে বইয়া লাইবা গাছের তেজে আমরা ডুব করে ফুটে যাই, কেমনি ফুটে যাইবা খেরাতে। হ্যাঁ, সুন্দর হয়েছে। হবে মার হাবা কন, জোরে কন, আরো জুড়ে আওয়াজ করে কইবেন। আওয়াজ কারে কয় শোনাই দিবেন ইনশাআল্লাহ, বলেন আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, তাইলে নবী আর আইতো না, এক নম্বর কথা কি ঠিক নেই? এক নম্বর কথা ঠিক, নবী আর আইব? নবীর দায়িত্ব পালন করবো কারা? ওটা কইলাম বুঝাইয়া, কে কইব? ওলামায়ে কেরাম। কেন কেন এই দায়িত্ব ওলামায়ে কেরাম কেন পালন করবে? তারা নবীর ওয়ারিস। এটা নবীজি নিজে কইয়া গেছে যে আমার তারা ওয়ারিস, আমি যেই কামটা করতাম এই কামটা তারা করব, এটা তারার উপরে দায়িত্ব দিয়ে দিলাম। তো ওয়ারিস, বাপ বললে ফুতে ওয়ারিস হয়। তো ফুতে ওয়ারিস হলে কি করে? ফুতে আব্বার জাগা জমির ভাগ পায়, ক্ষেত পায়, এবারে গিয়া জাগা জমি পায়, বাড়ি পায়, ঘর পায়। ফুট 2-3 হইলে এটি আবার ঘর ভাগ হয়, বাড়ি ভাগ হয়, জাগা জমি ভাগ হয়, ফহিরের অংশ ভাগ হয়। তখন মাছ আগে তো গড় আস্তা, এটা যখন 3 ফুটে 3 ভাগ করে আনন্দ লাগে, ভাগ হয়ে গেছে কখন বাপে মরার পরে। ভাইও এখন নবী যে আর নাই, ওলামায়ে কেরাম যে নবীর ওয়ারিস, ওয়ারিস হইল 2 জাতের। এক জাতের ওয়ারিস হইল সুওয়ারিস, আরেক জাতের ওয়ারিস হইল কুওয়ারিস। আপনার আব্বার গড় 2 ফুট, একজনের নাম মনে করেন রহিম, আরেকজনের নাম করিম। রহিমে প্রাইমারি স্কুলে মাস্টারি করে, তার বউও মাসাল্লাহ প্রাইমারি স্কুলে মাস্টারি করে, তার আব্বার তেতে 2 কানি খেত পাইছে। 5 বছরের মাথা এতানি জামাই বউয়ে আরও কিছু টেহা জমাইয়া তারপরে দেশি মুরগা ফালে, মুরগার ডিম বেড়াই বেছে, আঁশও ফালে। এই বউরও মাসাল্লাহ লক্ষ্মী পড়ছে, তেও মাসাল্লাহ টেহা পয়সা কামাই করতে আছে। বাজে ফতে তে উড়ায় না, সকালবেলা গাইডারে গোসল টুসল করে ঘাস টাস তুইলা দিয়া তে স্কুলও যায়, দুধ দুয়াইয়া। এরপরে আইয়া সেরা আবার সারা সাবডিনের মধ্যে ফেজ, রৌন, আদা, মহিষ নানান টান কইরা রাখছে মাসাল্লাহ। ফহিরে ফিসে দিয়া ফহিরটার মধ্যেও কটা তেলাফিয়া হালাই রাখছে। এখন তার ওই মুরগার ডিম খায়, দেশি মুরগার ডিম, তার ঘরের নিজের হাঁস আছে, হাঁসের ডিম খায়। আর তে মাসাল্লাহ এই মুরগা মাঝে মাঝে জব কইরা খায়। তারপরে গাইয়ের দুধ খায়। তারপরে ওই মাছের কামলাগলে তেলাফিয়া মাছ ধইরা খায়। তার মাসাল্লাহ এই আপনার কাঁচা মরিচ ধন্যা পাতা, তারপরে গিয়া ফেজ, রসুন সব তার ঘরের, তার আর বেশিরভাগ বাজারও না গেলেও সারে। এটা হইল রহিমে। আর সুইটাটা যে করিমে,
তে করি কিতা তে ওই লোকের বাদাল্লার হেডকোয়ার্টার তার বায়ও তার লাগিয়া কয়বার উত্তর ফারা গিয়া ভাবছেছে তে ফাপ্পা চুরির ধরা পড়ছে তারপরে মুরগা চুরির ধরা পড়ে তে এই তার হোমা খেয়ালা এইটা কইরা কইরা তো কয়বার ডাকুর চুরির ধরা পড়ছে এইটা কইরা তার বাপে থাকতো তার লাগিয়া বাপ সাউন লাগছে ওহন তার বাপ মরছে পরে তে দুইখানি খেত পাইছিল তার ভাইয়ের মতো এই ডিরে বেচছে বিডাটা বেড়ে গাড়ার সাইডে সারা সার ডিডি বেড়ে তার ভাইয়ের কাছে বেচছে অন বিডাটা আছে তার একটা বিয়া করেছে বৌড়ো বাদাইল্লা ফার্মের মুরগা ছাড়া ভাত খায় না তাই নিজেও কিছু ফালে না মুরগা টুরগা আশমাস কিছু খবর নাই তে ওইরকম বালুম বালুম করে আডে ফেয়ার অ্যান্ড লাভলি দেয় ফ্যান ফিন দেয় গেঞ্জিকাও দেয় এই আটতে আছে বালুম বালুম করে বর্ডার এলাকার যায় মাঝে মাঝে ডাইল খায় ইয়াব্বা খায় আঞ্জা দিয়া গাঞ্জা খায় এই কারবার তার চলতে আছে কয়দিনের ভিতরে তে মাসাল্লাহ বিডা সারা কি সারা তো এবারে বাফের গড় বরবেড়াও রহিমেও ওয়ারিস করিমেও ওয়ারিস দুজনে কইলাম ওয়ারিস আলে বলে আমার সবে কইলাম নবীর ওয়ারিস ওই এই ওয়ারিস কইলাম এক জাতের না রহিমেও ওয়ারিস করিমেও ওয়ারিস রহিমের ব্যাপারে বাজারও বইয়া বইয়া অনেক মুরব্বীরা কয় মার্শাল্লাহ মাস্টার বেড়ার ফুতে আরেকটা মাস্টার জন্ম দিয়ে গেছে ফলা একটা লক্ষ্মী সোনা বৌডাও ফরসে ওয়ালা তে মার্শাল্লাহ আমরা গ্রামের উজ্জ্বল নক্ষত্র তে ভালো ছেলে সংসারটা রাম গইয়া কই লইয়া গেছে গা দেহ মার্শাল্লাহ কয়েকানি খেত কিনছে আর সুইটটা না তে একটা বাধাই লইছে তে এই সংসারটারে ডুবাইছে তার বাপেরও ভাব চাওয়াইছে তে অহন করে ধ্বংস তো ধ্বংস করতে এরকম হগলে কয় বরটা মার্শাল্লাহ সুফুত হইছে সুইটটাটা মার্শাল্লাহ কুফুত হইছে কি ফুট তাইলে ওয়ারিস দুই জাতের সুয়ারিস কুয়ারিস এই রহিম হইল সুয়ারিস করিম হইল কুয়ারিস এই নবী যে ওয়ারিস বানাই গেছে আলেম ওলামা এই ওয়ারিসের ভিতরেও সুয়ারিসও আছে কুয়ারিসও মাস্টার বেড়ার দুই ফুটে যেমন দুই রহ আলেম সব কোনো নবীর ওয়ারিস নেই কত্তরা পাঞ্জাবি গাও দিলে কি সুন্দর দাড়ি রাখলে টুফি মাথার দিলে সুরমা তোর কাজল দিলে দেখলে মনে আটটা ফেরেস্তা যাইতেছে শয়তানের হেডকোয়ার্টার এইরকমও আছে নাকি নাই ওই 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 করিম বেড়ায় তে যেমন বাহের সম্পদ বেচা খায় তে যেমন বাহের বিডা বেচা খায় ওই কুয়ারির যেটা এবারে নবীর ইসলাম ডারে বেচা খায় ঠিক কিনা খায় নবীর ইসলাম ডারে বেচা খায় তো নমুনা দর্শে আলেমের তো শয়তানের হেডকোয়ার্টার তো নমুনা দর্শে সুন্দর আলেমের মনে হয় যেমন নবীর ওয়ারিস আসলে তে শয়তানের হেডকোয়ার্টার তে হেনের কাছে হেনও লাগায় তে কত তাদের ফতুয়া দেয় তে গান গায় তে এইরকম বেরিয়ে ভিতরে গিয়েও তে গিয়া মাহফিল করে আইছে তে কতক্ষণ পরে জানে এখন উড়ুস হইব গান হইব বেড়া বেড়ির যাতাযাতি হইব সেই জায়গাত বেড়াইয়া গিয়াতে মাগরিবের পরে মিলাদ কইরা মুরগা চালুন দিয়ে ভাত খাইয়া 500 টাকা কুচকুচ্চা নোট লইয়া আইয়া পড়ছে তে জানে না বিল্লা কথা না তে জানে কতক্ষণ পরে এখনো গান হইব এই জায়গাটার ভিতরে মাগরিবের পরে কি এতে মিলাদ ফুরে দিয়েছে তে কি সু না কু তে কুয়ারিস তে অসুখবে নবীর ইসলামটারে গজব করে দিছে তে এইরকম আলেম থাকলে বালা নাকি না থাকলে বালা করিম্বার মতো ফুট থাকলে বালা না থাকলে বালা করিম্বার ফুট মতো ফুট যেমন না থাকলে বালা এইরকম আলেম যারা ইসলামটারে বেচা খায় যারা ইসলামটারে বেচা খায় নবীর সুরত লইছে কিন্তু নবীর সিরত নাই নবীর নমুনা লইছে কিন্তু নবীর আদর্শ নাই এই মানুষটিরে গোমরা করে সে গিয়া সেটা এবারে সহজ কথা কইয়া যেই জায়গাটার ভিতরে গান হইব মাগরিবের পরে যদি এই জায়গাটা মিনাত ফুরা দিয়ে আইয়ে তে যদি গিয়া কতক্ষণ ওয়াশ করে দিয়ে আইয়ে তা আমাদের লগে যদি গান বাজে সাধারণ মানুষ যদি কয় গান এটা খারাপ তবে বেশি খারাপ না বেশি খারাপ হইলে কোনো হুজুরে মাগরিবের পরে মিলাদ করে দিয়া আইল না ওইল তার কারণে সাধারণ মানুষ বেড়াইয়া গিয়া হ্যাঁ না আড্ডা বাঁধছে পাইন্দা সেটা যেটাই ইসলাম না মানুষে মনে করছে এইটাই ইসলাম ইসলামে কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে বা কথা কেন উপকার হয়েছে না ক্ষতি হয়েছে এরকম ক্ষতিকারক গান গাউন্যা নাচুন্যা তারপরে ইসলামের একটা আসল কথা পাইতেন না এই 2 ঘন্টা করলে ওয়াজ 3 ঘন্টা ওয়াজ করলে এখনো নামাজের কোনো কথা নাই রোজার কোনো কথা নাই হজের কোনো কথা নাই ফর্দা ফুসিদার কোনো কথা নাই হালাল হারামের কোনো কথা নাই সুদ ঘুষের কোনো কথা নাই মদ গাঞ্জার কোনো কথা নাই কোনো কথা কয় না যেটি সমাজও দুষ্টি আছে এটির ব্যাপারে তে চিকিৎসা করে না তে আইয়া সেটা করে কিতা হরার উফরে দিয়া শেক দেয় হরা গিয়া ভিতরে ফাইকা টনটনি করতে আছে তে যদি কাপড় গরম পানি দিয়ে শেক দেয় কতক্ষণের লেগে না আরাম
এরপরে গেলা গে আবার হেই বেয়ারাম ওর হোরা কি শেক দেওয়ার লাগবো নাকি ফুস দিয়া কাটটা দানাটা বেড়ে বার করে ফুসটুস বার করে দিলে পয়লা কুদ্দুর কষ্ট পাইলেও মাশাল্লাহ আরাম আর আরাম, ঠিক কিনা কর? এখন আপনারা যেটা কইবেন আর যে এই ওয়াজ হইব আমি কি হরার উফরি দিয়ে গরম পানির শেক দিতাম নাকি ফুস দিয়া কাটটা টিপ দিয়া দানাটা বেড়ে বার করে লাইতাম? সাইন করলাম দুঃখ চাইবেন করলাম, হ্যাঁ কোনো অসুবিধা বলে কেন? ইমার চৌধুরী কি তখন কি দানা বার করে লেতা এখন করে ফদাফদি করবো। ডাক্তারে যখন ফুস দিছে দানা বার করতে আছে তারা গামছা দিয়া ফিসমোরা বান্ধিয়ে হতাই লইছে ফালার লগে দুই বেড়ায় জাতা দিয়া ধরছে। যখন ডাক্তার এমনি ফুস দিয়া সেরা টিপটা দিছে দেখো ওমাগো ডাক্তার বেড়ায় চিনছে তো তোরে মুড়াইয়া হমান করার প্রতি কোনো সুইটটা লই। এরপরে দেখবি বাহার নাম্বারে বুড়াইলাম কত মানুষের আমি কই লাইছি রে আমার হাতের কনি খেয়েছেন এমন কোনো বেড়া নাই, তুই আর যে আমারে আমার বাড়িতে আসিরা টিপ দিয়া টেহা নিয়া তুই আমার কলজাটা বেড়ায় ডক্টরটা বেড়ায় বেঙ্গালুছ তুই বেড়ায় চিনছ তা। তখন ডাক্তারের ফদাফদি করতে আছে, ডাক্তারে মুসকি মুসকি হাসতে আছে, কয় কতক্ষণ পরে এবারে দেখবেন মাপ চাইব, যখন আরাম পাইয়া লাগবো দেখবেন এবারে মাপ চাইব। ঠিকই পড়াটা গাইলা সরছে পরে আচ্ছা 15টা দিন কি একটা গজবে আসতাম রে মাশাল্লাহ। হন শরীরটা করে ফাতলা চিন্তা হয়েছে, ডাক্তার সাহেব কিছু মনে করেন না, আপনি আমার ভূতের হমান, আপনি আমার মাফ করে দেন। এই মুরগে যাবো গো, মুরগে যাবো গো। ডাক্তারে খাওয়াইয়া একবার হুন্ডা দিয়া হাসপাতালে নিয়ে দিয়ে আইবি। এখন আপনারা কন শেক দিলে বালা নাকি হোরাটা গাইলা লাইলে বালা? যেহেতু আমরা ভিতরে ফুজমুজ জন্মা রয়েছে কিছু অসুখ বিসুখ আছে, এটা আমরা ইনশাল্লাহ যখন ফুজ দেন ফুজ দেওয়ানোর আগে এ ফুজ দিয়া সেটা এখন ইনশাল্লাহ টিপ দিয়া অকারে ধানাটা বেড়াইতে সিল্লান দিব ওমাগো কইব তে সাইটটা সেটটি করবো ফতাফতি করবো, কিন্তু তার হোরা গালনে লাগবো। এটা আপনারা রাজি নি ইনশাল্লাহ? তো আজ যদি উফরে পড়ে আপনারা কি রাগ হইবেন? তো আপনি রেল লাইনও বইয়া দিচ্ছেন গাড়ি আপনি উফরি দিয়ে যাইব, আপনি বন কিরে রেল লাইনও আপনি কান্দাত বললেও তো সারে বাতাস লাগবো আর রেল লাইনের বসা খাইতেন না। আপনি রেল লাইনেও বইবেন তখন যেতে বইয়া রয়েছে বর কারণে যেতে মারা গেছে, তখন কি মরুন্ডা বেড়ার দোষ নাকি রেলগাড়ির দোষ? মরুন্ডা বেড়ার দোষ। তুই রেলগাড়ি বসত করে তুই মানুষে বেড়া ইয়া কয় শয়তানি কোথায় তোমার রেল লাইনে আনছে, মানুষে বেড়া এই কথা কয় লাশের লগে গিয়ে ধমকায়, লাশের গিয়ে দমকায় শয়তানি কোথায় জানি রেল লাইনে আনছে তুই বসে খেতে গিয়ে আনলে করতে ও মাল্লা গাড়ি কোনো আগামত আছে হলো ঠিক নিও বা কথা না ঠিক নেই। তাহলে আমরা রেল লাইনও বইতাম না, গাড়ি আমরা উপরে দিয়া যাইতো না, আমরা গোনার কাম করতাম না, ওয়াজেও আমরা ফাইতো না, ঠিক কিনা কম? সুতরাং আজকে আমরা ইনশাল্লাহ ওপেন হার্ট সার্জারি করা হবে। এরপর করে ভিতরে যা আছে ব্লক টলক সব আমরা খুললাম, ফুস টুস যা আছে দানা দুনা বেড়াই এবার কইরা এরপরে ইনশাল্লাহ সুন্দর করে সেলাই করে দেওয়া যায়। 15 দিন পরে দেখবেন মার্শাল্লাহ পুরো আগের জায়গার মতো আমরা 1500 বছর আগে যেই মুসলমান আছি আমরা সেই মুসলমান হইয়া যাই। আমরা মরতে দেরি আমরা ফেরেশতায় ডাক দিব আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাদেরকে স্বাগত। আমরা গিয়ে জান্নাতের দরজার দ্বারায় হুর ওই জান্নাতের হুরেরা মহিলারা সাজ্জা সুজ্জা আইয়া করবো আইয়েন দরজাত করে দিচ্ছেন ভিতরে আইয়েন মার হাবা পেতেন না। আমরা দরজার দাঁড়িয়ে থাকতাম সাহেব তার আমরা ডাক দিয়ে ভিতরে নিব গা গিয়া সে ইনশাল্লাহ আমরা ঘুমাইয়া টুমাইয়া আরামের ভিতরে শান্তির ভিতরে মনে দাদরে করাম আমরা যেটা মনের সামনে পাই খায়াম, তারপরে যেটা খাইতাম মন আল্লাহ জান্নাত নিত চাই আমরা যাইতাম। আর সমস্যাটা কখনো এবারও আমরা এবার বাইতে আমার নিত চাই আমিও যাইতাম, সেটা তো কোনো সমস্যা নাই। এবার ফোন করে আপনি খাদলা বাজারও আইয়েন আমি হেন থাক এরপরে আপনার রয়ে যাবেন তো সমান সমান। এবারও নিত চাই আমিও যাইতাম, সেটা কোনো সমস্যা তো নাই। সমস্যাটা কোন জায়গায় বুঝছেন নি? সমস্যা হইলো এক জায়গা আপনি যাইতেন চান ডাহা উঠটা বইছেন সিটাগাঙ্গের, এটা হইলো মূল সমস্যা, আর কোনো সমস্যা নাই। যাইতেন চান কো উঠটা বইছেন কোন গাড়ি? আপনি যাইতেন চান জান্নাত উঠটা বইছেন জাহান্নামের গাড়ি। মুসলমান চিটাগঙ্গের গাড়িতে উঠে যেমন করে ঢাকা যাওয়া যাবে না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? চিটাগঙ্গের গাড়িতে উঠে যেমন করে ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না। ও মুসলমান সহজ হিসাব রে ভাই, আমি তোমার কাছের মানুষ, তোমার জানাজার মানুষ আমি, আমার জানাজার মানুষ তুমি, আমার কলজা তোমার লাগিয়া যে দূর মায়া,
ঢাকাইয়া হুজুরের, চিটাগাঙ্গা হুজুরের, সিলিটটা হুজুরের এই মায়া তোমার জন্য থাকবে না, ঠিক কিনা? কারণ আমরা এক জায়গার মানুষ, স্বাভাবিকভাবে একটা মায়া। আমি যদি আপনারা সৌদি আরব দেখি, সৌদি আরব রাস্তা দিয়ে আমি আটতে আসি, আমরা ফুটটার ফোলা ফাইন যেটি সৌদি আরব থাহে এটা দেখলাম আমি দৌড় দিয়ে আনজা দিয়া ধরবো, একজনে আরো 10 জনের খবর দিব, নাগাইশের হুজুর আইসে রে, তোর লগে দেখা হয়েছে নি? কয় না। কয় মিসফালার রাস্তার দিয়ে হুজুরে দৌড়া লাইছি, তাড়াতাড়ি বাংলাদেশি হোটেলের সামনে আয়, হুজুরে খাড়া করাই রাখছি। কতক্ষণের ভিতরে সব পোলা ফাইন একখান হইয়া যাইব, এটার নাম হইল মায়া। সব ভালো লাগায় না ভাই, ফুটটার ফলা ফাইনে আমারে দেখলে যে মায়াটা দেখাইব, চিটাগাঙ্গা সিলিটটা ঢাকাইয়া হুজুরে দেখলে কলজার থেকে মায়াটা আইতো না, ঠিক কিনা? এটা ন্যাচারাল, এটা জন্মগত, এটা ফেতরাতগত, এটা অঞ্চলের টান, এলাকার টান, এটা ভালোবাসা, এটা জোর করে অর্জন করা যায় না, ঠিক কিনা? এটা স্বাভাবিক জিনিস, স্বাভাবিক স্বাভাবিক। মুসলমান, তোমরা আমার মানুষ, আমি তোমরার মানুষ। আমি হন যে কথাটি কয়াম, সবটি আমার কলজাতে কয়াম, মায়া লইয়া কয়াম। কারণ আমি যদি দেখি ফুটিয়া রাস্তার কান্দার ভিতরে, ওই নদীটার শালদা নদীর ভিতরে কান্দারাত, আমি ব্রিজ দিয়া গাড়ি লইয়া যাইতাম লইছি, আমি চাইয়া দেখি সুইটটা 2টা ফোলা, এটা নিয়ে এখনো পানিত নামা শিখছে না, বোধহয় সামান্য কেমনে দুষ্টামি করতে করতে নদীর কান্দাত গেছে গা। এখন আমি যদি দেখি, আর আমি যদি এটা নিয়ে ডাক না দিয়া যাই, কতক্ষণ পরে যদি এটা নিয়ে পানিত ফইরা মরে, কেউ আমারে দেখছে যে আমি গেছি, দেখা গেছি, আমি ডাক দিছি না, কতক্ষণ পরে মারা গেছে, ফুটটা খাতলা শ্যামপুর সকলে মিল্লা কইব নাগাইশের হুজুরে দেখো একটা ডাক দিল না। এবারে যদি ডাক দিয়া তুল্লা দিয়া যাইতো, আমার ফুতে তো ফানি ফইরা মরে না, ঠিক কিনা? ভাইও, এটা হইল একটা দুনিয়ার হিসাব। তা আমার আল্লাহ যে দুরালেম কালাম দিছে, আমি যদি দেখি তুমি জাহান্নামের কিনারে দাঁড়াই রইছো, আমি যদি তোমারে ডাক না দেই, তুমি যদি জাহান্নামে যাও, তুমি আমারে কিয়ামতের ময়দানে ডাক দিয়া কইবা, নাগাইশের হুজুর আপনারা যে আমরা তো মেহনত করে দিনের বেলা নিলাম, কাম কাজ হালাইয়া আমরা যাই আপনার কথা শুনতাম বইলাম, আপনি কুদুর বুঝাইয়া কইলে আমরা তো জান্নাত গেলাম গা, ওই ঠিক কিনা? আপনি কেমনে কথাটি না কইয়া রইলেন? আপনার ইসলামে তো 2টা কথা শুনতাম, যেন জান্নাতে যাইতাম পারি। আপনার কি গজল কইতেন কইসলাম, আপনার কি কইসলাম নিচ্ছা ফুচে উফরি দিয়া শেখ দিয়াইতেন, কামনালে টিপ দিয়া দানা বার করতেন, দুঃখ পাইলে আমরা দুঃখ পাইতাম, জান্নাত গেলে তো আমরা গেলাম। আপনি এটা করলেন কিতা হুজুর? কিয়ামতের ময়দানে আমি লজ্জায় পড়ে যাব। ভাইও, আল্লাহ আমারে ছাড়ত না, তোমরাও আমারে ছাড়তা না। এই হৃদয়ের তাড়নায়, বিবেকের যন্ত্রণায় আমারে কথা বলা লাগে, এই জন্য কথাগুলো সবার পক্ষে যায় না। আমি যদি নামাজের কথা কই, বেনামাজির ভাল লাগতো না। আমি যদি সুদখুরের কথা কই, তাইলে সুদখুরের ভাল লাগতো না। যারা বেফর্দা করে চলে, আমি যদি তারার কথা কই, তাইলে তারা আমারে আর পছন্দ করতো না। পছন্দ করুক আর না করুক, ভাল লাগলে লাগুক, না লাগলে নাই। আমার কথা বলা সহজ এই জন্য, যেহেতু আমি ওয়াজ বিচারণ লাগে না, ওয়াজে আমারে বিচারে, আমার জন্য সহজ। 5 ঘর বাদ বাইরে রাখছে, আমি হেতারের ফোদাইয়ে মতাইয়ে গেলে কত 6 ঘর খানা আছে কেন, তো আমি ফোদাই তো সুবিধা পালো না। আর আমার খানায় 1 বড়, আমি ফদ করলে চিন্তা করা, আমার ফদরা করলে নিতে নিতে আবার দাওয়াত দিয়া না খাওয়ায়, এই চিন্তায় তো আমি উচিত কথা কইতাম পারতাম না। এর লাইগা যারা ওয়াজ বিচারে তারা উচিত কথা কইতে পারে না, ওয়াজে যারারে বিচারে তারা উচিত কথা কইতে সহজ, ঠিক কিনা? ফইলা ফইলা আমিও বেশি উচিত কথা কইতাম পারছি না, তো আমি ওয়াজ বিচারতাম। হ্যাবলা আমিও বেশি উচিত কথা কইতাম পারছি না, যখন আমার ওয়াজ বাইরে গেছে গা, এই যে ফাংনা কথা কওয়া শুরু করলাম, এই উচিত কথা কইতে আসি, দেখি যে মায়ের বড় দাওয়া ধুতো দাওয়া দিনও বেড়াইয়া মার হাবা করা তো জোরে কানা মার হাবা। তাইলে আমরা একটু কুতুর জান্নাতের দিকে কুতুর এক কই দেয় ইনশাল্লাহ, জান্নাত তো যাওন তো লাগবো ইনশাল্লাহ, না গিয়ে ফারাম আমরা কেন? আমরা কি এই জাহান্নামে থাকতাম ফারাম আমরা?
তো যেহেতু জান্নাত হয়ে যাওয়ার লাগবো, আর যদি জাকাত বইয়া বইয়া আলাফের দরকার নেই, কদম দেওয়া শুরু করি, আবার কমলা মাগরি আসনে আজান দেওয়া লাগে না, এর আগে আগে আমরা জান্নাতের দরজা দিয়ে দাঁড়ায়া আর ফেরেস্তার আপনার টান দিয়ে ভিতরে অথবা ঠালা দিয়ে ভিতরে পাঠাই দিব, আমরা গিয়ে সেটা আরামের বিস্তার থাকতে পারলাম। ভালোই তো না? সবাই কোন মার হাবা। তাইলে যারা জান্নাতও গেছে, কেমনে গেছে? তার কলজার ভিতরে একজনের ভয় ছিল। এটা আবার কোরআন শরীফও 21 পারায় সর্বশেষ সূরা, সূরা আহজাব, যেটার ভিতরে 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ কয়, খেয়াল করেন, আমরা কোরআনে ঢুকতে আসি এখন। আবার কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেলে হয়েছি যে এই আওয়াজগুলো বন্ধ করাইতে হবে, বাচ্চাদের আওয়াজগুলো বন্ধ করাও। এখন আমরা কোরআন শরীফও ঢুকতে আসি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ولا تطع الكافرين والمنافقين। আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী। মুফাসসিরিনে কেরাম কয়, যদিও এখানে নবীরা ডাক দিছে, খোদা নবীরা ডাক দিছে না রে। নবীর যারা আলে আওলাদ, নবীর যারা সাহাবা, নবীর যারা তাবি, নবীর যারা তাবে তাবি, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, মুহাদ্দিসিনে কেরাম, ইমাম সাহেবান, আলেম ওলামা, সাধারণ মানুষ সবাই মিলে কয়, এই জায়গার ভিতরে সব ডাক পড়ে গেছে। যদি কয় আপনি সুইটা সাইটটা আপনার বউ বাচ্চা লইয়া আমার ঘরে দুগলা ভাত খাইয়েন, এই ডাকটা দিলে খুদা এবারায় ডাক পায় না, ঘরের হাবটা হগলে ডাক পাইছে। যদিও ডাক দিছে ইয়া আইয়ুহান নবী, হে নবী। সবাই কয় নবীর পরে যত মানুষ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসছে আর আসবে, সবাই এই ডাকের ভিতরে পড়ে গেছে। যেন আল্লাহ ডাক দেয়া কয়, 9 মার্চ 2024 শনিবারে আসরের আগে দিয়া পুটিয়া তোমরা যারা নাগাইশের হুজুরে মাহফিল আইসলা, এই সব শুনো, সব শুনো। আমরা কই বলেন আল্লাহ, আল্লাহ কয় ইত্তাকিল্লাহ। ও সব মানুষ, তোমরা কেউ এর ডরাইও না। কি এর ফির সাহেব, কি এর লাট সাহেব, কি এর ইমাম সাহেব, কি এর মন্ত্রী, কি এর এমপি, কি এর মেম্বার, কি এর চেয়ারম্যান, কি এর আমলা, কি এর কামলা, কেউ এর পুলিশ, র্যাব, গোয়েন্দা, সেনাবাহিনী, কেউ এর ডরাইও না। তাহলে ডরাইতাম কারে? কয় ইত্তাকিল্লাহ, ডরাইবা শুধু আল্লাহ রে। কারে ডরাইবে? বুঝে হন না কন্যা নাকি বাইতে বুঝাইবে? কারে ডরাইবে? সবাই কয় না দি কারে ডরাম আমরা? আচ্ছা ফিরসা বুজুরের কথা কইল নাকি রে? আল্লাহ এই কথা কইতে পারলো নাই, তোমরা সব মিল্লা ডরাইবা ফিরসা বুজুরে। আচ্ছা যাও, ফিরসা বুজুর যখন সবসময় আইতে পারে না, তাইলে তোমরা ডরাইবা ইমাম সাহেবরে। এটা কেউ দি করলো না, মেম্বারে ডরাইবা, চেয়ারম্যানরে ডরাইবা, পুলিশ ডরাইবা। কেউর কথা না কইয়া আল্লাহ কয় তোমরা ডরাইবা কারে? আহা ঘুমাইলেছ না আপনারা? সবাই মিল্লা দি কথা কর না, আপনারা কইতেন না কথা কইয়া কারে ডরাইবা? এটা কি আমি কই না, আল্লাহ কয়। আল্লাহ কয় তোমরা ডরাইবা আল্লাহ। ফিসা বুজুরের কথা কইল না কেরে? আব্বার কথা দি কয় না, স্যারের কথা দি কয় না, আম্মার কথা দি কয় না, ইমাম সাহেবের কথা দি কয় না। আল্লাহরে ডরাইতাম কয়। কে রে কয় আল্লাহরে ডরাইতাম, অন্য কেউর কথা কয় না কে রে? আল্লাহ তো জানে রে। নাগাইশের হিসাবে সব সময় আইয়া না, আইসে জীবনে একবার আর আইয়া না, না আইয়ে। যদি কয় নাগাইশের হিসাবে ডরাইবা,
তাইলে তারা পীর সাহেবরে সব সময় দেখতো না, ডরাইতো না। যতক্ষণ থাকবো এতক্ষণ না হইলে ডরাইবো। বিড়ি খাইতে লইলে পীর সাহেব হুজুরে দেখছে, এটা দিয়া না হইলে হালাই দিছে, না হইলে বিড়িটারে ইউট্রান দিয়া ভুকাছিল বাইরের ভাত ঘুরাই লিছে ভিতরের ভাত, ধোমাটায় না ছাড়তে পারছে না, বিড়িটা তো ঘুরাইলেই তো পারছে। যতক্ষণ এবারায় আছে, না হইলে এবারে ডরাইলো আর কি। এবারায় যখন ওয়াজ শেষ করে গাড়ি তুইটা লাইব, কইব রে হুজুররা কত কথাই কইব, সব কথা শুনে যা তো হারা যেত না, বিড়িটা দে। ঠিক কিনা কও? পীর সাহেব হুজুরে যতক্ষণ আছে এতক্ষণ না হইলে ডরাইলো আর কি। হুজুরে গাড়ি তুলতে দেরি, যার জন্য বিড়ি ডরাইয়া পুরো একটা ইটের ভাট্টা বানাইলেছে কতক্ষণের ভিতরে। হুজুররা কত কথায় কয়, সব হুন্ডা ফানি তো বেড়ে দেয়, ফুলে উঠতেছে কমালো টানতাম ফানি না। আর হুজুরে গেছে, হুজুরের ওয়াজ বিড়ির লোকে টান দিয়া দমা যেমনে ছাড়ছে, ওয়াজ দমার লোকে উঠতে আছে, ওয়াজ হাপ্পেন, ওয়াজ শেষ। ঠিক কিনা কও? ইমাম সাহেবরে ডরাইতো কইছে না গেরে, ইমাম সাহেব একটা যাইতো লইলে বেরিয়েছে, বেড়াইয়া দৌড় দিয়া ভিতর বাজ্যে যায়, হাই হুজুর আইয়ালো কয়ে সেটা বেরিয়ে ভিতরে দৌড় দিয়া যাই গায়। তাইলে এলাকা চুক্তি বেড়ায় তোলে একজন, এবার হলো ইমাম সাহেব। কারণ কোন বেড়ায় দেখলে বিড়ি দৌড় দেয় না, শুধু ইমাম সাহেবরে দেখলে দৌড় দেয়। তইলে পর্দা শুধু ইমাম সাহেবের লগে না, যে বেড়ায় ফাইলা ব্যস্ত আইছে এবারের লগে আমরা বেডি এর পর্দা আছে নাকি না? হ্যাঁ, দীর্ঘাদিত গেলে যে ভাই সাহেবের লগে দেওয়া হইলো, দেওয়ারের লগে দেওয়া হইলো, বাউরের লগে দেওয়া হইলো, দেখা হইলো, ময়মনসিংহে কামলার লগে দেখা হইলো। আমরা ফুটিয়ার মায়েরা তারার পর্দা ময়মনসিংহে বেড়াইতে তারারে দেখতে পারবো নি? জায়েজ আসেনি? সগীরা কোন হইব না কবিরা কোন হইব? পর্দা কোনা কিনা ফল না ফরজ? এবিডিয়ে দি ময়মনসিংহে কামলার লগে দান আব্বাই নিয়ে দেয়, হাতে দি দান লয়, আসেনি এই কারবার? তাহলে কোফর্দা গেল কো? এবিডিয়ে দি ময়মনসিংহে কামলার লগে দান লয়, এবিডিয়ে উফরে এক বেডিয়ে দি খেরকুইরার মাথা তুইটা লাইছে সাতগাঁও দিয়া। আমি তো মনে করছি বেড়া পরে না বুঝছি বেরিয়া খেরকুইরার মাথা তুইটা লাইছে বেরিয়ে খের ফুগাইতো, খের টাল দিত, একটা কামলা এই 1000 টাকা খাওয়াইয়া মুলার দ্বারা হটকি দিয়া যেতে নিজেমনে খায়। হ্যাঁ, ওপরে 2.5 কেজি চাল একটা অরুরি ডাক দিয়া থাকে, খাইতো না। এখন আর ফর্দা লাগে না, যেহেতু 1000 টাকা মুনির রুজ দান করছে, কয় টাকা পাইব? এখন আর ফর্দা লাগে না, বেরিয়ে এবার বিয়ার উপযুক্ত মাইয়া দান আগুয়াই দেয়। ময়মনসিংহে কামলা দান নয়। ইমাম সাহেব দেখলে দৌড় দাও, ফেরিওলা আইলে দুইনের বেরিয়েছে হেতারে জাতা দিয়া তে আসে না নাই বুঝে যায়। সাইডুকুলটা বের দিয়া লেছে কিও ওয়াশ কইলাম, ওই যে ইয়া হরা কইলাম গালন শুরু হইতে আছে, দেখবে ভিতর বাড়িতে ওমাকে চিল্লা নুন বা খেয়াল